সাকিব আল হাসান নাকি বিরাট কোহলি, কে এগিয়ে কে সেরা জানবো আজকের ভিডিওতে। এর আগে আমি দুটি কথা বলে নিই। প্রথম কথা, আপনারা যদি রেসলিং সম্পর্কিত বেশি কিছু জানতে চান তাহলে আমার রেসলিং ইনফরমার চ্যানেল সাবস্ক্রাইব করে আসতে পারেন। এছাড়া স্পোর্টস সম্পর্কে কিছু জানতে চাইলে বাংলা স্পোর্টসপিডিয়া নামক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারেন, আর এই দুটি চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দ্বিতীয় কথা, আমি আমার প্রথম ভিডিও পাঞ্জাব আর সাইফুদ্দিনের মধ্যে কম্পেয়ার করেছিলাম যে ব্যাটিং এ কে এগিয়ে, বোলিং এ কে এগিয়ে এবং অভিজ্ঞতার দিক দিয়ে কে এগিয়ে। সেই অনুযায়ী আমি আমার ডিসিশন নিয়েছিলাম। এরপরে আমি আমার দ্বিতীয় ভিডিওতে বল ভার্সেস স্ট্রাইকের মধ্যে কম্পেয়ার করেছিলাম সুইং, গতি এবং অভিজ্ঞতার ভিত্তিতে কে এগিয়ে। তাই এইভাবে আমি কে উইনার তা চুজ করেছিলাম। কিন্তু সাকিব আর বিরাট কোহলির মাঝখানে আমি বোলিং নিয়ে আসছি না, কারণ বোলিং নিয়ে কথা বললে বিরাট কোহলি সাকিব আল হাসানের ধারের কাছেও বিরাট কোহলি থাকবে না। এই জন্য আমি বোলিং নিয়ে কথা বলবো না, আর ব্যাটিং নিয়েও আমি বলবো না, কারণ আমি একটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো না। তাই আমি এই ভিডিওতে উইনার হিসেবে চুজ করবো তাকে যে ওয়ার্ল্ড কাপ 2015-তে বেশি ভালো করেছে, আর তার ভিত্তিতেই আমি উইনার চুজ করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেরি না করে এখনই শুরু করা যাক। ওয়ার্ল্ড কাপের ভিত্তিতে যদি আমরা কম্পেয়ার করি তাহলে বিরাট কোহলি ধারের কাছেও নেই সাকিব আল হাসানের। আর আমাদের বেশি দূরে যাওয়া লাগবে না, কারণ উইনার আমরা এখানেই পেয়ে গেছি। উইনার সাকিব আল হাসান, এবং সাকিব বিরাট কোহলিকে ব্যাডলি হারিয়ে দিবে ওয়ার্ল্ড কাপের কম্পারিজনে। কারণ রানের দিক দিয়ে সাকিব আল হাসান করেছেন 606 রান, যেখানে কোহলি করেছে 443 রান, প্রায় 200 রানের পার্থক্য এখানে। এরপর আমরা যদি কথা বলি 50, তাহলে 50-এর দিক দিয়ে সাকিব আল হাসান এগিয়ে, 100-এর দিক দিয়ে সাকিব আল হাসান এগিয়ে। যদি এবার আমরা কথা বলি ম্যান অফ দ্য ম্যাচের, তাহলে এই জায়গায় সাকিব আল হাসান এগিয়ে। এরপরেও যদি আমরা কথা বলি অভিজ্ঞতার দিক দিয়ে, এখানেও সাকিব আল হাসান এগিয়ে। বিরাট কোহলি একটি পয়েন্টও করতে পারবো না যদি আমরা ওয়ার্ল্ড কাপের কম্পারিজন ধরি, আর ওয়ার্ল্ড কাপের কম্পারিজন ধরার ছাড়া আমার কোনো উপায় নেই। তাই এই ব্যাটলের আলটিমেটলি উইনার হবে সাকিব আল হাসান, এবং বিরাট কোহলি এই ব্যাটল হেরে গিয়েছে। এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত কে জিততে পারে ভিডিওটিতে, অর্থাৎ দুজনের মধ্যে ব্যাটল হলে কে জিতবে। আর এই ডিসিশন আমরা কেউ সিরিয়াসলি নিব না, এটা ছিল আমার ওপিনিয়ন। আপনার ওপিনিয়নের জন্য কমেন্ট বক্স খোলা আছে। ধন্যবাদ।